إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان সম্মানিত রোজাদার এবং মুসল্লিয়ানি কেরাম ভাইরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এক বছর পরে এই মাহে রমাদান, এই বছরের রমজান মাসের প্রথম জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা যদি একটু চিন্তা করি, এই গত রমজান মাস থেকে এই রমজান মাস পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে আমাদের পরিচিত অনেক কবরের বাসিন্দা হয়ে গেছেন, আমাদের আত্মীয় স্বজনের অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছেন, পাড়া প্রতিবেশী দেশ এলাকার অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। তাই এইভাবে আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। বিশেষ করে যখনই আমরা কোনো নেক কাজ করতে পারবো, কোনো ভালো কাজ করতে পারবো, তখনই আমরা সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন যখন বান্দা কোনো ভালো কাজ করার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এবং বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ, যে ভালো কাজটা আমি করতে পেরেছি, ওইটা করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না, ওইটা যে আমি করতে পারবো এই ক্ষমতা, এই শক্তি, জ্ঞান আমার ছিল না, এই সামর্থ্য আমার ছিল না। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে সামর্থ্য দিয়েছো, জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, শক্তি দিয়েছো, তাই তোমার এই সমস্ত জিনিস দেওয়ার ফলে আমি করতে পেরেছি। আল্লাহ তুমি কবুল করো, এইভাবে বলবো আমরা। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা সকলেই জানি যে রমজান মাসে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব, এই পৃথিবীবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যে কিতাব, সেটা হচ্ছে কোরআন মাজিদ বা কোরআন কারীম। এই কোরআন কারীম বা কোরআন মাজিদ এই মাহে রমজান বা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এটা দুইভাবে হতে পারে অবতীর্ণ। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে লাওহে মাহফুজ থেকে বায়তুল ইজ্জা নামক একটি জায়গা, ওই জায়গায় একসাথে আমাদের কোরআনের পুরা 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন বা অবতীর্ণ করেন বা ওই জায়গাতে রেখে দেন। লাওহে মাহফুজ থেকে বায়তুল ইজ্জা, এই বায়তুল ইজ্জার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরো কোরআনকে রমজানের দিনে, রমজানের মাসে ওই জায়গায় অবতীর্ণ করেন, ওই জায়গায় সংরক্ষিত করেন। তারপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পরিপূর্ণভাবে, কমপ্লিটলি ভাবে আমাদের রাসূলের নিকট অবতীর্ণ করেন। আর আমরা সকলেই জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ বা কোরআনের প্রথম যে কয়েকটি আয়াত আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা নিয়ে এসেছিলেন, ওই প্রথম কোরআনও আমাদের রাসূলের কাছে এই রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়। রমজান মাসের লাইলাতুল কদর যেটা বা কদরের রাত্রি যেটা, ওই রাত্রিতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য ধ্যানমগ্ন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম কোরআনে কারীমের সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে এসে আল্লাহ রাসূলকে শুনিয়ে দিলেন, পড়িয়ে দিলেন। তো এই মাস হচ্ছে রমজান মাস। আর আল্লাহ বলতেছেন কোরআনে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, এই পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত এই একটি আসমানি গ্রন্থ, একটি কিতাব যেটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য হিদায়াত। এখানে হুদাল লিল মুসলিমিন বলা হয় নাই, এখানে হুদাল লিল মুসলিমিন আল্লাহ চাইলে বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস। এই কোরআন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ জন্ম নিবে, যে ধর্মেরই হোক, তার কর্ম যাই হোক, তার জন্য এই কোরআন হেদায়েত। অর্থাৎ সে যদি ইচ্ছা করে কোরআন মানতে পারে,
কোরআন মেনে জীবনযাপন করলে তার জান্নাতের পথ তার জন্য থাকবে, আর কোরআন না মেনে জীবনযাপন করলে তার পথ হবে জাহান্নামের পথ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা সকলে চেষ্টা করব বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করা। আমরা সকলে আপ্রাণ চেষ্টা করব অন্যান্য মাসের চেয়ে এই মাসে বেশি 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 করে কোরআন তেলাওয়াত করা। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে একটা প্রথা ছিল যে রমজান মাস আসলেই আমরা পুরুষ মহিলা মা বাবা চাচা চাচি সবাই ঘরে বসে বসে বা মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতাম। আপনাদের সকলেরই এটা জানা আছে, যেহেতু আমরা বেশিরভাগ এখানে বাংলাদেশে উপস্থিত আছি। কিন্তু এই নিয়মটা আমরা আবার ফিরিয়ে আনতে হবে। ইদানিং এই পরিবেশটা, এই নিয়মটা, এই প্রথা আমাদের কাছ থেকে চলে গেছে, ওইটা আবার ফিরিয়ে আনতে হবে। আমাকে তিলাওয়াত করতে হবে, আমার পরিবার তিলাওয়াত করবেন, আমার ছেলে মেয়ে তিলাওয়াত করবে, আমার ছেলের বউরা তিলাওয়াত করবে, আমার নাতি নাতিরা সবাই তিলাওয়াত করবে। আগের যুগে সাহাবায়ে কেরামদের যুগে 3, 4, 5 বছরের বাচ্চারা কোরআন তিলাওয়াত করতে পারতো। আলহামদুলিল্লাহ আমাদের সময়েও, আমাদের এই মুসলিম কমিউনিটিতেও আমরা চেষ্টা করলে দেখবেন আপনার 4, 5 বছরের 6 বছরের সন্তানরা কোরআন তেলাওয়াত করতে পারতেছে। কোরআন তেলাওয়াত বলতে যদি আপনার সন্তানের, আপনার পরিবারের, আপনারা যে কারো আর কিছু আমরা জানি আর না জানি, যে কয়েকটি সূরা আমাদের মুখস্থ আছে, ওই সূরাগুলো আমরা বারবার পড়তে পারি, ওই সূরাগুলো মস্ত করতে পারি। কোরআন দেখে দেখে, যেমন আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত আমার মুখস্থ আছে। আমি রমজান মাসে কয়েকবার প্রতিদিন আলাম তারা দেখে দেখে পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, অথবা বিসমিল্লাহির রহমানির লিইলাফি কুরাইশ ইলাফিহিম। যদি দেখে দেখে পাঠ করি, উপকারটা কি হবে? আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে ধরা পড়বে। অথবা যদি আমরা কেউ দেখে দেখে পাঠ নাও করতে পারি, এই মাহে রমজানের বরকত হাসিল করার জন্য, এই মাহে রমজানের যত বরকত, যত সওয়াব, যত কল্যাণ, যত রহমত আল্লাহ আমাদের জন্য অবধারিত করে রেখেছেন, সেগুলো অর্জন করার জন্য আমরা যারা কোরআন তেলাওয়াত জানেন তাদের কাছে গিয়ে বসবো। যদি আমার পরিবার জানেন, আমার পরিবারের কাছে বসে বলবো তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনো। অথবা কোনো প্রতিবেশী, আপনার কোনো বন্ধু যদি কোরআন তেলাওয়াত জানে, যে ভাই আমাকে তুমি কোরআন তেলাওয়াত করে শোনো, এটা আমরা করতে পারি। যখন রমজান মাস আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রমজান মাসের প্রত্যেক রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আসতেন, আর আল্লাহ রাসূলের সামনে বসে বসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে কোরআন পাঠ করে শোনাতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আসমান থেকে এসে আল্লাহ রাসূলের সামনে বসে বসে রমজান মাসের প্রত্যেক রাত্রিতে কোরআন পাঠ করে করে শোনাতেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রমজান মাসের প্রত্যেক রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে কোরআন পাঠ করে শোনাতেন। সুবহানাল্লাহ। বুঝা গেল আমি কোরআন তেলাওয়াত জানি, সুতরাং আমি অন্যের তেলাওয়াত শুনবো না, না, এটা না। আমি যতই কোরআন তেলাওয়াত জানি, যদি তেলাওয়াত করতে আমার কষ্ট হয় বা আমি শুধু তেলাওয়াত করতে মানে অনেক সময় আমার নাই তেলাওয়াত করার, তাহলে যিনি তেলাওয়াত করতেছেন তার কাছে বসে আমি তেলাওয়াত শুনবো। এটা রাসূলের সুন্নাত। জিবরাইল এসে রমজান মাসের প্রত্যেক রাত্রিতে রাসূলকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রে কোরআন তেলাওয়াত করে করে জিবরাইলকে শোনাতেন। তাই কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনা রমজান মাসে দুটোটাই আমাদের জন্য উপকারী। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই কাজটা আমরা করব। আর হাদিস শরীফে এসেছে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। কোরআন বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার এই বান্দা, আপনার এই বান্দি মাহে রমজানে
আল্লাহ কয়েক ঘন্টা রাতের দিনে কয়েক ঘন্টা যতটুকু সম্ভব সে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে শুদ্ধ করে পড়ার জন্য, আমাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তার জন্য আমি সুপারিশ করতেছি। আল্লাহ তাকে জান্নাতে দিতে পারবেন না, আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারবেন না, আল্লাহ তাকে জাহান্নামে দিয়েন না। আল্লাহ আমার সুপারিশ কবুল করুন, আল্লাহ আমার এই পাঠককে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআন এইভাবে সুপারিশ করবে আল্লাহর কাছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এটা চেষ্টা করব। এরপরে যে কাজটা বেশি বেশি করা আমাদের দরকার, সেটা হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, কারণ স্পেশাল হলো এই মাসের জন্য আকাশের অথবা জান্নাতের যত দরজা আছে, বিশেষ করে এই মাসের জন্য পুরো মাস জান্নাতের বা আকাশের রহমতের সব দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। অন্য কোনো মাসে এই দরজাগুলো খোলা থাকে না, বন্ধ হয়ে যায়, কিন্তু রমজান মাসের বরকতে, রমজান মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাগুলো আমাদের জন্য খুলে দেন। আমরা সকলে মিলে বেশি বেশি করে দোয়া করব। তারপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বশেষ যে কথাটা হচ্ছে, আমরা একে অন্যকে একটু সিম্প্যাথি দেখাবো, একে অন্যকে পরস্পরে আমরা সহানুভূতি দেখাবো। আপনার প্রতিবেশী, সে প্রতিবেশী আপনার বাড়ির পাশের বাড়িও হতে পারে, সে প্রতিবেশী আপনার সাথে একসাথে জব করে, সেও আপনার প্রতিবেশী। আমরা জার্নি করতেছি, আমার পাশের সিটে যিনি বসবেন তিনিও আমার প্রতিবেশী। আমরা একে অন্যকে, বিশেষ করে এই রমজান মাসে আমরা প্রতিবেশীদেরকে আমরা সহযোগিতা করব, আমরা প্রতিবেশীকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তারপরে বিশেষ করে যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, আমাদের বাংলাদেশে অনেক গরিব মানুষ আছেন, আমরা এখানে আলহামদুলিল্লাহ ভালো মানের ইফতার করতেছি। প্রয়োজনে একটা দিন আমরা গ্রামের আমার কোনো আত্মীয়ের কাছে যে এই টাকাটা দিলাম, তুমি এই টাকা দিয়ে কয়েকজন গরিব মানুষকে ইফতারির কিছু সামগ্রী কিনে দিয়ে দিও, এটাও আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কোরআন মাজিদের তেলাওয়াত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম দোয়া নিয়ে। এরপরে আমরা আলোচনা করেছিলাম পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের যাদের সামর্থ্য আছে তাদেরকে আমরা ইফতারি করানোর জন্য, ইফতারি করানোর এত সওয়াব। আপনি যদি একজন মানুষকে, একজন রোজাদার মানুষকে ইফতার করান, আপনার সামর্থ্যে যা আছে, আপনার সামর্থ্য দিয়ে যা পারে ইফতার করান, তাহলে ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি সারাদিন রোজা পালন করে যে পরিমাণ সওয়াব পাবেন, আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যুগে যখন আল্লাহ রসুল এই হাদিস ওনাদেরকে শোনালেন, সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তেমন কিছু নাই যেটা দিয়ে আমরা কাউকে ইফতার করাতে পারবো, কিন্তু এই সওয়াব থেকে তো আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, কারণ আমরা নিজেরাই গরিব, আমরা তো কাউকে ইফতার করাতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, যদি না পারো তাহলে কমপক্ষে এক গ্লাস পানি দিয়েও তাকে তুমি ইফতার করাও, ও সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবে, তুমিও তাকে ইফতার করানোর কারণে এই সওয়াব পাবে। তারপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাসে সবচেয়ে বেশি যে কাজটা আমরা করব সেটা হচ্ছে দান। মনে রাখবেন, দান এমন একটি আমল, সাদাকা এমন একটি আমল, যে আমলের মতো শক্তিশালী আর কোনো আমল নেই। এই জন্য যখনই আল্লাহর পক্ষ থেকে জিহাদের কথা এসেছে, তখনই আল্লাহ বলেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করো, আর জিহাদ করতে গিয়ে প্রথমেই তোমরা তোমাদের মালের জিহাদ করো। অর্থাৎ জিহাদ করার চেয়েও আল্লাহর রাস্তায় দান সদকা করা কোনো অংশেই জিহাদের চেয়ে সওয়াব কম নয়। হাদিস শরীফে এসেছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানকারীকে তার দান অথবা তার সাদাকা কিয়ামতের ময়দানে কঠিন সময়ে ছায়া প্রদান করবে এইভাবে মাথার উপরে এসে। সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিসে যে আমরা যারা সাদকা করব, আমরা যারা দান করব, আমরা যারা আল্লাহর রাস্তায় খরচ করব, আমাদের এই দান, আমাদের এই সাদাকা কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে যখন কোনো ঘরবাড়ি থাকবে না, কিয়ামতের ময়দানে সূর্য আমাদের মাথার উপরে এসে যাবে, এত গরম, এত উত্তপ্ত পরিবেশ থাকবে যে কিয়ামতের ময়দানে আমরা প্রত্যেক মানুষ নিজের শরীরের ঘামের মধ্যে কেউ কেউ এইটা পর্যন্ত, কেউ কেউ হাঁটু পর্যন্ত, কেউ কেউ কোমর পর্যন্ত, কেউ কেউ বুক পর্যন্ত, কেউ কেউ এই পর্যন্ত, কারো কারো অবস্থা হবে যে সে ঘামের মধ্যে সাঁতরাবে। এত কঠিন পরিস্থিতি। কিন্তু দানকারী, সত্যিকারের দানকারী যারা, আল্লাহর ভালোবাসায় দানকারী যারা, তাদের দান, তাদের সাদাকা ওই সময় তার মাথার উপরে এসে ছায়া দান করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য ক্ষমা চাইবে, তার জন্য মাফি চাইবে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা এই মাসে বেশি বেশি করে সাদকা করব। বিশেষ করে আপনাদের এই মসজিদের ফান্ডের অনেক অভাব আছে, মসজিদের অনেক খরচ আছে। বিশেষ করে আপনাদের এই মসজিদের দিকে আপনারা খেয়াল করবেন, অন্যান্য জায়গায় সাদকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যা বললাম, যা শুনলাম, তার উপর আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমাদের সাদকা খায়রাত সব কিছু কবুল ফরমান। আল্লাহ আমাদের মাহে রমজানের সমস্ত আমল কবুল ফরমান। আল্লাহ মাহে রমজানের সমস্ত রহমত এবং বারাকাত আমাদেরকে নসিব ফরমান। আল্লাহ এই মাসে আল্লাহ এমন তওবা করার তুমি আমাদেরকে সুযোগ দাও যে তওবা করার কারণে আল্লাহ আমরা কোনোদিন গুনার ধারে কাছে যেতে না পারি। আল্লাহ সেই রকমের শক্তিশালী তওবা করার আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ এই মাসে আমাদেরকে কোরআন তেলাওয়াতের তৌফিক দাও। আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।